চলো আজকে লাস্টের দিক দিয়ে করতে করতে যাই। তো এই টাইপটা তোমাদের এসএসসি তে আসে, ডব্লিউবি তে এখনো পর্যন্ত আসেনি। তো এটা খুব সোজা, কিছু করার দরকার নেই, তুমি জাস্ট গুনবে, এই সাইডটা গুনবে, 1 2 আছে তো, কিছু করার দরকার নেই। 1-এর স্কোয়ার আর 2-এর স্কোয়ার, দুটো আছে মানে স্কোয়ার করে দেবে, যোগ করলে 1 + 4 কত হয়ে যাবে, 5। এটা এইভাবে অ্যান্সার আসে। অপশান গয় ছিল আশা করি। আচ্ছা, এখানে কি বলছে, উনি দাগটা নিচের ছবিটি পূর্ণ করতে হলে পাশের ছবিগুলির মধ্যে কোন ছবিটি নিলে হবে। তো এটা বোঝাই যাচ্ছে, আমি জুম যদি করি আরো, তো দেখা যাচ্ছে কি, জুম করে একটু নিলাম, দেখতেই পাচ্ছ, তাহলে বোঝা যাচ্ছে কি, দেখো আমি যদি এই দাগটা পুরোটা কাটলাম, তাহলে এরকম একটা পেলাম। ওকে, তারপরে আবার দেখো, এটা কি কিন্তু কোনা মতো, তাহলে এরকম একটা আসবে, তাহলে এটা আসার পরে এরকম একটা আসলে, আর এই যে বড় একটা আসলো, তাহলে আলটিমেটলি আসলো কেমন, এরকম একটা চিত্র আসলো, তাই তো, এরকম একটা চিত্র কিন্তু আসছে। আবার মাঝখানে কি আছে, এখানে একটা দাগও আছে, এরকম এখানে একটা দাগও আছে, তাহলে এরকম একটা চিত্র কোনটায় আছে, এটা তো হবে না, কোনটায় আছে, আচ্ছা এটাই হবে, না হলে কোনো লাইন নেই। ঘুরিয়ে দিয়ে চলছে, হুম, কিন্তু উল্টে রাখতে নেই জানো তো, উল্টে রাখতে হয় না, দেখে নিচ্ছি, একটা দাগ টানলে, আচ্ছা, আর এই একটা, হুম, এটা আছে, আর হ্যাঁ এটাই হবে, এবার এটা কোন অপশন রয়েছে, এটা যদি ঘুরিয়ে দেওয়া হয় তবেই খাটছে। হুম, ঘুরিয়ে অপশন দেয় না, যদিও বা এখানে দিয়ে দিয়েছে, এটাই অ্যান্সার করবো, কি আর করা যাবে, ঘুরিয়ে অপশন দেবে না পরীক্ষায়, ঠিক আছে, এটা ঘুরিয়ে দিয়েছে কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে আনছে, অপশন দেয় না। হুম, এটা তো হবেই না, এটা মিডিল দিয়ে চলে যাচ্ছে, এটা হবে না, এটাও হবে না, ঘুরিয়ে দেয় না গো, ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে, আর কি করা যাবে, অপশন এ অ্যান্সার এটা। এটা কি ছিল গো, নিচের ছবিটিকে আয়নাতে দেখলে কোন ছবির মধ্যে দেখাবে। তো আয়নাতে মানে সাইড চেঞ্জ হয়, তোমরা জানো, আয়নাতে সাইড চেঞ্জ হয়, তাহলে এটা এটা তোমাদের পেজ উল্টালে সব থেকে সুবিধা হয়ে যাবে। এরকম একটা চিত্র আছে, এই যে তোর আমি আঁকার চেষ্টা করি যদি, তো এরকম টাইপের একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা, যেটা রয়েছে এরকম, এই আছে। তো এই চিত্রটা যখন করব তখন সেম এই মুখটা এইদিকেই থাকবে, এর মুখের সঙ্গে এটা মিলবে, এটা কিন্তু আসলো। হুম, এইবার এই যে একটা এইদিকে আছে, এটা হবে এইদিকে, এইদিকে হয়ে গেল, ঠিক আছে, সোজা দাগটা সোজার দিকেই থাকবে, আসলো। এবার এই দাগটা এইদিকে আছে, হুম, তাহলে এই দাগটা যদি এইদিকে থাকে, এই দাগটা এবার এইদিকে, এদিকে হয়ে গেল, আর এরকম একটা আসছে, তাহলে কোনটা আছে এটা দেখো তো, কোনটা আছে, ডিতে আছে, ব্যাস এইটুকু। তোমাদের সবথেকে সুবিধা হবে কি, কি করবা, শিখিয়েছি আমি, প্রশ্নের উপরেই তোমরা এটা কাটবে, প্রশ্নের উপরেই জোরে জোরে দাগ কাটবে, ঠিক আছে, দাগ কেটে প্রশ্নটা জাস্ট উল্টে নেবে, উল্টালে যে ছবিটা দেখতে হবে সেটাই অ্যান্সার, মনে থাকবে তো, কি বললাম মনে থাকবে তো, তা তো দেখবা, দেখ হ্যাঁ হ্যাঁ, যে পাশে ইংলিশ লেখা থাকে সেইটাই করবে সেই ছবিটাতে, যেন যেটা করা থাকে ওটাই করবা না, ডি অ্যান্সার এটা। নেক্সট দেখে নাও, যেটা বোঝো না, কে এই নিজের ছবিটিতে পাশের ছবিগুলির মধ্যে কোনটি অবস্থিত, মানে কি, হ্যাঁ এটা মানে কোনো চেঞ্জ করা যাবে না, এটা যেরকম সেরকম। তো দেখো এই যে এই মালটা কোন কিসের ভিতরে দেখতে পাচ্ছি, দেখো একমাত্র এইটার ভিতরেই রয়েছে, হিডেন মানে লুকিয়ে আছে, কোনটা আছে, বিতে রয়েছে, সুকান্ত বুঝতে পেরেছো,
এসএসসি তে আসে, এটা খুব সুন্দর আর খুব সোজা। এবার এটা কি বলছে, নিজের ছবিতে পূর্ণ করতে হলে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি বসবে? জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি বসবে? কে কে পারোনি আর কে কে পেরেছো? আচ্ছা, লজিক মাথায় আসছে না, তাই তো? দেখি কি লজিক। আচ্ছা, দেখো এটা এবার কিভাবে কি তাল মেরেছে। আচ্ছা, আচ্ছা, দেখছি। 1 2 3 4। ওকে, 4, 1 2 3 বাদ দিলে একটা। ওকে, 1 2 3 4, 1 2 3 4, তাহলে এটা কত আসছে? 1 2। এটা আবার কি ধরনের লজিক? শুধু এটা অ্যান্সার কি দেওয়া ছিল? এটা অ্যান্সার সি ছিল না? হুম, কমন নিতে হবে, কি কমন নেবা? হুম, এখানে অ্যান্সার শুধু পয়েন্ট ছিল তো? শুধু পয়েন্ট ছিল। এটাই হবে তাহলে। দুটো বৃত্ত আছে, ওখান থেকে গেল, দিয়ে একটা পরিণত হলো, এখান থেকে একটা আসলো, বৃত্তে পরিণত হলো। আচ্ছা, ও বললো কি, বুঝতে পেরেছো তোমরা? এটা মানে তোমার কমন পার্ট নিতে হবে, তো এই পয়েন্টটা সবার কমন আছে, ঠিক আছে? এটা কি, এই পয়েন্টটাই একমাত্র, তাছাড়া কোনো লজিক নেই, এই একটাই লজিক যে কি, এই পয়েন্টটাই দেখো একমাত্র প্রত্যেকটা বিষয়ে কমন আছে, আর বাদ বাকি কিন্তু নেই, তার জন্য এটা। তা সেটাই তো বলা হচ্ছে, যে প্রত্যেকটাতে কমন কি আছে সেইটাই তোমার অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? নিজের পূর্ণ পূর্ণ করতে হলে জিজ্ঞাসা চিহ্নের স্থানে বসবে। নেক্সট দেখো, কোথায় যে বাবা, আচ্ছা এটা এটা তো তোমরা পারবে, পরীক্ষা এসছে কতগুলো সরলরেখা। তো এই প্রথমে এইদিকে দেখবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এদিকে ছটা আছে, ঠিক আছে? সাতটা, আটটা, নটা, 10, 11, 12, 13টা, ঠিক আছে? টোটাল 13টা হচ্ছে। একবার এদিক দিয়ে গুনতে হয়, একবার ওই দিক দিয়ে গুনতে হয়। আচ্ছা, এখানে কতগুলো ত্রিভুজ আছে বলো, কে পারবে? কটা? দেখো, তোমরা একবার করতে পারো, 1 2, টোটাল কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, কত যাবে? 3 হয়ে গেল। আবার 1 2, টোটাল কত হয়ে গেল? 3 হয়ে গেল।
এটুকু বুঝতে পারলে তো? আবার দেখো তাহলে এই যে এইটুকু আমরা ধরে ফেলেছি আর এইটুকু আমরা ধরে ফেলেছি, ঠিক আছে। কিন্তু আবার যদি মিডিল থেকে এই দুই ভাগে বিভক্ত করি, হ্যাঁ, তখন কিন্তু দেখো আবার নতুন ত্রিভুজ আসছে। আবার এখানে কটা আসছে, পুরোটা নিয়ে চলে আসছে, তাহলে এখানে কটা আসছে, তিনটে। তাহলে 9টা আসলো, আর বাকি কোথায় আছে? আবার যখন এটাকে ধরবো তখন দেখো এই একটা, এই একটা, এখান থেকে একটা রয়েছে। আবার সিমিলারলি আবার যখন এটা ধরবো তখন কত হচ্ছে আবার, দেখো আবার এইটা যদি দেখি, এই যে পুরোটা, আবার এই পুরোটা ধরলাম, তাহলে এই পাশেও একটা আছে, ও পাশেও একটা আছে, দেখা যাচ্ছে না? দেখো তাহলে দেখো এই দিক দিয়েও একটা দাঁড়াবে, একটা সাইড, এই দিক দিয়েও একটা সাইড দাঁড়াচ্ছে। টোটাল এখানে আবার কটা আসছে, তিনটে, 12 আনসার তো, 12টা আসবে total, ঠিক আছে। গুণ দিয়ে ভালো করে 12টা হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, নিচের ছবিটিতে অনুপস্থিত সংখ্যাটি কত? কিন্তু বোঝাই যাচ্ছে কি হতে পারে, বলো কি হবে? দেখো 15 যোগ করলে 21, 21-এর স্কোয়ার, হুম, 7 আর 17-এর স্কোয়ার, 3 আর 2 5, 5-এর স্কোয়ার 25, তাহলে এটা যোগ করো, 13 করে যোগ করলে কত হয়? 25, 25-এর স্কোয়ার কত? নেক্সট দেখে নাও, বলো এটা কি হবে, কি হচ্ছে? দেখো দেখো এবার দেখো এখানে কত আছে, দেখো একটা সিম্পল লজিক বুঝবো আমরা। 5-এর স্কোয়ার 25 আর 4-এর স্কোয়ার কত, 16, তাদের ডিফারেন্স কত হয়? 9। 9 রুট কত, যেহেতু এটা আনতে চেয়েছে 3। সিমিলারলি এটাও করবো, 13 স্কোয়ার 169, 12 স্কোয়ার 144, এটা মুখস্থ তোমাদের। 25, 25 মানে রুট করলে 5 আসছে। সিমিলার এটাও করবো, 289, আর এটা কত, 15 স্কোয়ার 225, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে কত হয়, 4, 2, 6, 64, তাই 64 কার স্কোয়ার, 8-এর স্কোয়ার, তাহলে এখানে কত আছে, 8 আছে। নেক্সট, এখানে কি বলছে দেখো, জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি বসবা, বলো কি হবে? গুণ করেছে টোটাল, দেখো দেখো 8 দুগুণে এইভাবে করেছে এটা, যে 8 এখান থেকে গুণ হয়েছে, 8 দুগুণে 16 প্লাস 1 হয়ে গেল 17, তারপরে 17 × 8, 8 17 কত হয়, 136 প্লাস 1, তাহলে এই হয়ে যাচ্ছে। তাহলে আবার একেও গুণ করবো, 8 8 137 কত হবে, 1096 প্লাস 1। রিজনিং তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে হয়। 20 সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি ঘনক থেকে 4 সেন্টিমিটার বাহুবিশিষ্ট কতগুলি ঘনক তৈরি করা যাবে? হ্যাঁ, ঘনক দিয়েছে, যে ঘনক মানে কি, ঘনক মানে কি, কিউব, তাহলে এটাও 3 বার গুণ করো, আর ছোট একটা ঘনক দিয়ে সেই ছোটটা দিয়ে গুণ করো, তাহলে 4 দিয়ে কাটো, 5 পাশা, প্রত্যেকটা 5 করে হয়ে যাবে কেটে কেটে, তা 3টে 5 হয়ে যাবে 125টা। এটা গোলকও দিয়ে দেয়, হ্যাঁ, শুধু ঘনক না, গোলকও দিয়ে দেয়। 1 ফেব্রুয়ারি রবিবার হলে, এটা ম্যাথ হয়ে গেছে, 1 ফেব্রুয়ারি মানে 1 ফেব্রুয়ারি রবিবার হলে 5ই মার্চ কি বার ছিল, 5ই মার্চ কি বার হবে আর কি। তাহলে 1 ফেব্রুয়ারি গোনো, 1 ফেব্রুয়ারি থেকে মানে তোমার কদিন বাকি আছে আর, ফেব্রুয়ারি মাস যেহেতু নর্মালি ধরবা, এখানে লিপ ইয়ার তো বলা নেই, তাই নর্মালি ধরবা, তাহলে 28 ফেব্রুয়ারি হয়, তাহলে 27 দিন বাকি আছে, প্লাস ফেব্রুয়ারি পরে কি,
মার্চে 5, 7 5 32, 32-এর থেকে 7 দিয়ে ভাগ করলে অড নাম্বার কত? 4 7 8, 4 অড নম্বর। তার রবির পরে 4, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। কি করলাম? সোম মঙ্গল বুধ বৃহস্পতি। এবারে যে না, এটা যদি না বলে দেয় আমাদের তার দোষ না, ঠিক আছে? তাহলে যখন দেখছি অ্যান্সার আসছে না তখন কি করবা? লিপিয়ার ধরে নেবো, লিপিয়ার ধরে মানে 1 বাড়িয়ে দাও, তাহলে কত হবে? শুক্রবার। যখন দেখলাম আমার লিপিয়ার, এটুকু আমাদের বোধগম্যতে করাই যায় যে আমরা যখন নর্মাল ইয়ার ধরলাম তখন আসছে না, তাই লিপিয়ার ধরবো ওটা। কিন্তু অঙ্কে বলে দেয় জানো তো যেটা লিপিয়ার। নেক্সট, গতকালের আগের দিন, এই টাইপের অঙ্কগুলো আসে, রিজনিং গুলো। গতকালের আগের দিন যদি শুক্রবার হয় তাহলে এটা হচ্ছে, দেখো আজকে এটা হচ্ছে টুডে, তাই গতকাল এইটা, গতকালের আগের দিন, তাহলে এটা কি বার বলছে? শুক্রবার। শুক্রবার হয়, গতকালের আগের দিন শুক্রবার হয়, তাহলে আগামীকালের পরের দিন, এটা হচ্ছে আগামীকাল, তার পরের দিনের, আগামীকালের পরের দিনের দুদিন পর, 1 2, দুদিন পর কি বার হবে? যোগ, এবার গুনতে গুনতে যাও। শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, ঠিক আছে? যেটা বলবে করতে করতে যেতে হবে। আচ্ছা, এই টাইপের অঙ্কে ডাইরেক্ট কি দেখবো? কি অ্যান্সার চেয়েছে। তবে রক্তের রং, তো রক্তের রং কি হয়? লাল হয়, তো লালকে এখানে কি বলছে? লালকে সাদা, তাহলে অ্যান্সার হয়ে যাবে সাদা, অপশন ক। সুজন কোন সারির 2 প্রান্ত থেকেই সপ্তম স্থানে আছে, তাহলে কি ডবল দেখো, তাহলে এই দিক দিয়েও 7, এদিক দিয়েও 7, তাহলে 7 আর 7 14 -1, কারণ এই যে একজনকে দুবার ধরা হচ্ছে তাই -1 করতে হয়। তাহলে আছে কতজন? মোট 13 জন। পার্থবাবু একটি ছেলেকে দেখিয়ে বললেন, ওই ছেলেটির বাবা যার শ্বশুর, হ্যাঁ ওই ছেলেটির বাবা যার শ্বশুর, তাহলে ওই ছেলেটা, একটা ছেলে আছে, ওকে, তাহলে ওই যে বয়টা মানে ওই ছেলেটা, তার বাবা মানে ফাদার, তার বাবা যার শ্বশুর, ওকে, আমার বাবাও ওই একই ব্যক্তির শ্বশুর। দেখি ওই, কি বল দেখো, এই ছেলেটির বাবা যার শ্বশুর, তাহলে এই ছেলেটির বাবা যার শ্বশুর, ঠিক আছে? অর্থাৎ ওই ছেলেকে দেখে বললেন এই ছেলেটির বাবা, দেখো এনার ওয়াইফ, এর শ্বশুর মানে কি নিশ্চয়ই এর কি ওয়াইফ, না তো শ্বশুর হবে না। এটা বুঝতে পারছো তো? এটা বুঝতে পারছো তো যে কি ওই ছেলেটির বাবা যার শ্বশুর, তাহলে কি ওই ছেলেটির বাবা যার শ্বশুর, নিশ্চয়ই তার মানে কি হয় ওয়াইফ, আর না হয় ওর জামাইবাবু, বোনের বর, তাই তো? ধরতে একটা। এবার বলছে আমার বাবাও ওই একই ব্যক্তির শ্বশুর, কি এই ছেলেটির বাবা যার শ্বশুর, ভালো জিনিস গুলিয়ে যাবে এরকম ভাষা। ওই এই ছেলেটির বাবা, এই বাবা যার শ্বশুর, আচ্ছা যার শ্বশুর মনে করো এই জামাই শ্বশুর, যার শ্বশুর, আমার বাবাও ওই একই ব্যক্তির শ্বশুর। আচ্ছা, বুঝতে পারলে তাহলে কি হলো? তাহলে এ পর বাবা, বুঝতে পেরেছো? মানে এর বাবা হচ্ছে শ্বশুর, তার মানে ওই পার্থর বাবা হচ্ছে কিন্তু এটা। তাহলে পার্থবাবু ওই ছেলেটির সম্পর্কে কি হয়? ছেলেটির সম্পর্কে কি হয়? দাদা, দাদা হবে, দাদা বা ভাই যে কোনো একটা হবে। বুঝতে পেরেছো তো? সিম্পল। তাহলে ভাষাটা একটু মাথা ঘুরিয়ে দিয়েছে। মানে শ্বশুর মানে সে নিম্নের কোনটি অন্য থেকে আলাদা? জাইলেম ট্রাকিয়া ভাজক কলা, আর এটা কি স্নায়ু কলা, কোনটা আলাদা? হ্যাঁ, আনসার ট্রাকিয়াই ছিল তো নাকি? স্নায়ু কলা, জাইলেম ভাজক কলা ট্রাকিয়া স্নায়ু আলাদা।
আচ্ছা বলেছি, স্নায়ু কাদের থাকে? স্নায়ু কলা কাদের থাকে? প্রাণীদের। আর এটা উদ্ভিদের, ঠিক আছে। এটা উদ্ভিদের, ওটা প্রাণী, তার জন্য এটা নিয়েছি, কিন্তু ট্রাকিয়া হওয়া উচিত ছিল। যাই হোক, তাহলে ওটাও হবে। আমি তো তাই জানতাম, ট্রাকিয়া। এটা ট্রাকিয়াই অ্যান্সার করবো আমার মতে। হ্যাঁ, এটা ট্রাকিয়াই অ্যান্সার করবা। 2008 সালে স্বাধীনতা দিবস হয়েছিল শুক্রবার, তবে 2009 সালে স্বাধীনতা দিবস কি হবে? কিচ্ছু না, কিন্তু একদম জাস্ট দেখো, এক বাড়বে, জাস্ট এক বাড়বে। তোমাদের বলেছিলাম না একই দিন মানে কি লিপিয়ার এর মধ্যে আসছে? 2008 থেকে 2009 এর মধ্যে কোনো লিপিয়ার আসছে? আসছে না। তার মানে জাস্ট +1 করতে হয়। শুক্রবার ছিল, এবার কি হবে? শনিবার। নেক্সট, যদি দীপায়ন পার্থর থেকে ছোট কিন্তু কি আনছে দেখবা, তো সব থেকে ছোট, তাহলে সব থেকে ছোট জিনিস মানে বড়গুলো কেটে দাও। যদি দীপায়ন পার্থর থেকে ছোট কিন্তু গৌরাঙ্গর চেয়ে বড়, তাহলে দীপায়ন কেটে গেল কিন্তু, ঠিক আছে। দীপায়ন পার্থর থেকে ছোট কিন্তু আবার গৌরাঙ্গর চেয়ে বড়, তার মানে নিশ্চয়ই দীপায়ন বড় গৌরাঙ্গর চেয়ে, ঠিক আছে। তাহলে গৌরাঙ্গ ছোট আছে বলতো, গৌরাঙ্গ বা সুজনের থেকে বড়, তাহলে গৌরাঙ্গ আউট হয়ে গেল। গৌরাঙ্গ সুজনের থেকে বড়, ও সাহেব গৌরাঙ্গর থেকে বড়, তাহলে সাহেব আনসার হবে না, কিন্তু দীপায়নের থেকে ছোট হয়। তো যাই হোক, বড় তো একবার এসে, অ্যান্সার কি আসছে দেখো তো, কাটা পড়েনি কি একদম? সুজন। সুজন নামে আমার একটা বন্ধু আছে, সাব ইন্সপেক্টর। নেক্সট দেখো, তো সাহেব ও সুজন একই স্থান থেকে একই সময়ে যাত্রা করলো, খুব সুন্দর এগুলো। সাহেব উত্তর দিকে, তাহলে সাহেব দেখো, সাহেব উত্তর দিকে 3 কিলোমিটার গেল, তাহলে এটা কিন্তু সাহেব যাচ্ছে, ঠিক আছে। সাহেব উত্তর দিকে গেছে 3 কিলোমিটার, সাহেব উত্তর দিকে 3 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে বাঁক নিল। ওকে, তাহলে ডান দিকে বাঁক নিল সাহেব, বাঁক নিল, ও 4 কিলোমিটার পথ গেল। ওকে, 4 কিলোমিটার পথ গেল। সুজন পশ্চিম থেকে, দেখো আচ্ছা, এবার সুজনেরটা আসবে, এবার সুজনেরটা আলাদা কালার নেই, এখান থেকে সুজন স্টার্ট হচ্ছে, এখানেই কিন্তু ছিল ওরা। এবার কি বলছে? সুজন, আগে ছিল কে? সাহেব। এবার বলছে সুজন পশ্চিম দিকে 5 কিলোমিটার গেল, সুজন পশ্চিম দিকে মানে এইদিকে কত কিলোমিটার এসছে? 5 কিলোমিটার এসছে, ঠিক আছে। 5 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে ঘুরলো। আচ্ছা, এর ডান দিক কোনটা? ঘুরলো, ও 3 কিলোমিটার গেল, তাহলে এও 3 কিলোমিটার, মানে সোজাসুজি যাচ্ছে কিন্তু, এটাও 3 কিলোমিটার ছিল যেহেতু, তাই না? তাহলে 3 কিলোমিটার গেল। ওকে, 3 কিলোমিটার হাঁটলো। এখন তাদের মধ্যে দূরত্ব কত? তাহলে সোজাই দিয়েছে। কত দূরত্ব? এই আছে এখানে, এটা কতটুক? 4, আর এখানে গ্যাপ কত? তাহলে এখানেও সেম, তাহলে 5, তাহলে এদিকে 5 আর এদিকে 4, টোটাল কত? 9। জাস্ট পড়তে হবে আর করতে হবে, হয়ে যাবে। রিজনিং জিআই এ কটা ছিল না।